প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন। তো দেখতে পাচ্ছেন 16 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্যপদ সময়ে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নের শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সহকারী উপজেলা যুব কর্মকর্তা, এটা হচ্ছে পূর্ব পদ, ক্রেডিট সুপারভাইজার পদের সংখ্যা 90টি, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গেট, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি। আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল নিয়মাবলী অনুসরণ করতে হবে: 18/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর সরকারি আধা সরকারি আর কি কর্মকর্তাদের অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। আর চাকরিরত প্রার্থীদেরকে বয়স শিথিলযোগ্য নয়। দেখতে পাচ্ছেন চাকরির আবেদন আগামী 19/11/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হইতে 18/12/2025 বিকেল 5টা পর্যন্ত এই আবেদনটা করা যাবে। তো দেখতে পাচ্ছেন সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, যারা চাকরি করেন স্থায়ী বাসিন্দার হিসাবে পৌরসভা মেয়র চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম সিলযুক্ত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধার সনদ, শারীরিক প্রতিবন্ধীর সনদ, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সত্যায়িত কপি সনদের, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কর্তৃপক্ষের প্রদত্ত সনদের কপি। আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন dYDD.teltalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং এই সকল তথ্যগুলো এখান থেকে জানতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 19/11/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/12/2025 বিকেল 5টা। তো কিভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর ছবির সাইজ অবশ্যই 60 KB, স্বাক্ষরের সাইজ 60 KB এবং ছবির সাইজ 100 KB নিচে হতে হবে। আর আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে 168 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর অগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। এখন আপনারা যদি যুব উন্নয়ন অধিদপ্তরে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সার্চ বারে লিখবেন DYD লিখে আপনারা teletalk.com.bd এটা লিখে সার্চ করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ঠিক এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আপনারা উপরের লেখাতে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো এই সার্কুলারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাসিস্ট্যান্ট উপজেলা উইথ ডেভেলপমেন্ট অফিসার, তো এটা সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে তারপরে এখানে আপনাদেরকে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে লাল যে চিহ্ন যেগুলো রয়েছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর এখানে যে কোডটা রয়েছে কোডটা দেওয়ার পরে আপনাদের 300x300 পরবর্তী নেক্সট আর কি সাবমিট করা হলে পরবর্তী ধাপে আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি স্বাক্ষর আপলোড করার পরে আপনার আবেদনটি চূড়ান্ত আবেদন বলে গণ্য হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে, যারা ঢাকাতে পরীক্ষা দিচ্ছে অবশ্যই তারা এই নিয়োগে আবেদন করবেন। আল্লাহ হাফেজ।